শুধুমাত্র পরমাণু কর্মসূচি থেকে পিছু না হটার জন্য আজ ধ্বংসের দোরগোড়া ইরান। মৃত্যুর মিছিল বইছে দেশ জুড়ে। সর্বশেষ হারাতে হলো সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকেও। তবুও দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের রক্তচক্ষু উপেক্ষা করে পরমাণু ইস্যুতে নিজেদের অবস্থানে অনড় তেহরান। তবে কি পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে ইরান? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। পরমাণু ইস্যুতে দীর্ঘদিন ধরে অনড় অবস্থানে ইরান। তাদের এই কর্মসূচি থামাতে একের পর এক হুঁশিয়ারি অব্যাহত ছিল যুক্তরাষ্ট্র ইসরায়েলের। শেষ পর্যন্ত গত বছরের 13 জুন ইরানে হামলা চালিয়ে বসে ইসরায়েল। এই হামলায় ধ্বংস করা হয় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক গবেষণাগার ও স্থাপনা। টানা 12 দিন ধরে চলে সংঘাত। ইসরায়েলের দাবি ছিল ইরান পারমাণবিক বোমা তৈরির একেবারে দোরগোড়ায়। তবে ইরান বরাবরই দাবি করে আসছে তাদের এই পারমাণবিক কর্মসূচি মূলত শুধুই বিদ্যুৎ উৎপাদন এবং বেসামরিক গবেষণার জন্য, পারমাণবিক অস্ত্র তৈরির জন্য নয়। তবে ইরানের এই দাবি মানতে নারাজ ইসরায়েল ও আমেরিকা। তাদের এই কর্মসূচি বন্ধ করতে নতুন করে আবারও ইরানকে আলোচনার টেবিলে নিয়ে আসে তারা। দীর্ঘদিন ধরে কয়েক দফা চলে বৈঠক। অবশেষে 27 ফেব্রুয়ারি সুইজারল্যান্ডে বৈঠক বসে শেষবারের মতো। এই বৈঠকে শেষবারের মতো ইরানকে বলা হয় পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি কমিয়ে আনতে। তবে ইরান বরাবরের মতো নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে। এদিকে আলোচনায় অগ্রগতি না হওয়ায় 28 ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালিয়ে বসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হত্যা করা হয় 4 দশক ধরে দেশটির সর্বোচ্চ ক্ষমতায় থাকা আয়াতুল্লাহ আলী খামেনিকে। চলমান এই আগ্রাসনে দেশ জুড়ে বইছে মৃত্যুর মিছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যৌথ অভিযানের 5ম দিনে ইরানে নিহতের সংখ্যা 1000 ছাড়িয়ে গেছে। তবে এই প্রেক্ষাপটে একটা প্রশ্ন জোরে সরে উঠছে যে পারমাণবিক কর্মসূচির জন্য এত ক্ষতি, এত প্রাণহানি, এমনকি সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যু, সেই কর্মসূচি শুধুই কি বিদ্যুৎ উৎপাদনের জন্য, নাকি সত্যিই পারমাণবিক অস্ত্র তৈরির দোরগোড়া ইরান? ইরান বরাবরই বলে আসছে শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরমাণু প্রকল্প পরিচালনা করছে তারা। কিন্তু তারপরও সন্দেহ থাকার পেছনে মূল কারণ হচ্ছে ইরানের ইউরেনিয়ামের ব্যাপক পরিমাণ মজুদ। 1 বছর আগের তথ্য অনুযায়ী 400 কেজিরও বেশি ইউরেনিয়াম মজুদ করেছে ইরান এবং সেগুলো প্রায় 60% বিশুদ্ধ করতে সক্ষম হয়েছে তারা। বেসামরিক খাতে প্রয়োজনের তুলনায় এই পরিমাণ অনেক বেশি এবং এর বিপজ্জনক মাত্রা অস্ত্র তৈরির কাছাকাছি। সহজে বলতে গেলে এই 400 কেজি ইউরেনিয়াম দিয়ে প্রায় 10টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। পরমাণু অস্ত্র তৈরিতে প্রয়োজন 90% বিশুদ্ধ ইউরেনিয়াম। ইসরায়েল ও আমেরিকান গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী 1 বছর আগে ইরান 60% পর্যন্ত বিশুদ্ধ করেছিল এবং সেই হিসাবে বর্তমানে তারা প্রায় 90%-এর অনেক কাছাকাছি। বিশেষজ্ঞরা বলছেন এখনো অস্ত্র তৈরিতে প্রয়োজনীয় সমৃদ্ধতা অর্জন না করলেও যে পরিমাণ ইউরেনিয়ামের মজুদ এবং সক্ষমতা ইরানের রয়েছে, তাতে প্রযুক্তি কাজে লাগালে ইরান খুব দ্রুত সে পর্যায়ে পৌঁছাতে পারবে। এদিকে চলমান যুদ্ধের মাঝে 4.3 মাত্রার ভূমিকম্পে কেঁপেছে ইরান। গুঞ্জন উঠেছে হয়তো যুদ্ধের মাঝেই পারমাণবিক অস্ত্র বানানো সম্পূর্ণ করেছে ইরান এবং সফলভাবে পরীক্ষাও চালিয়েছে, যার ফলে অনুভূত হয়েছে ভূমিকম্প। তবে এ সকল দাবির এখন পর্যন্ত কোনো সত্যতা মেলেনি। আবার এত প্রাণহানি ও আগ্রাসনের মাঝেও পারমাণবিক কর্মসূচিতে পিছু না হটার সিদ্ধান্ত এই গুঞ্জনকে জোরালো করেছে। আরিফ হাসান, এটিএন নিউজ।